হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। তো আমি এখন বাজে প্রায় 9টার বেশি বাজে। কিছু জামা কাপড় ছিল, গামছা ছিল, তো সেইগুলো গরম জল ছাড়া পরিষ্কার হয় না আমার মনে হয়। তো ওই জন্য ওইগুলো গরম জলে ভিজিয়ে রাখছি, ওই বালিশ কোল বালিশের কভার আর গামছাগুলো। আর এদিকে বুবাই বাজার নিয়ে এসছে, তো ওই দেখলাম বসে পড়লো মাছটা ধুতে। আর তারপর দেখো এখানে এই ডিপের না কি যে হয়, মানে বরফ জমে খালি ঢাকনাটা খুলে যায়। ছেলে যে ডিপটা খুলতে গেছে আর অমনি ওই পাল্লাটা খুলে এসছে, ওই জন্য ঠিক করছিল। আর তারপর আমি মেয়েকে নিয়েছিলাম এদিকে। বলো মাম মাম, এরকম ফোড়া হয়েছে কোথা থেকে ফোড়াটা? এই দেখো, বলো মাম মাম। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মাঝে মাঝে কথা বলবি তখন ঠিক হয়েছে। ঠাকুরের পা শাস্তি দিয়েছে। বলো মাম, এই বল মাম মাম, বলো মাম মাম, মাম মাম। বলবি তো বলবি তো বলবি তো, বলো মাম মাম, বলো মাম মাম, মাম মাম, ভাবি বলো মাম মাম। তারপর দেখো রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। রান্নাঘরের অবস্থা এই এখন। এখানেও ওই চোকলাগুলো পড়ে রয়েছে, এখানে নিচে এঁঠো, টেবিলটা এঁঠো, এখন সব পরিষ্কার টরিষ্কার করে নেবো। তো দেখতে থাকো ভিডিওটা। ওরা তো ঘুমোলো, আর আমিও স্নান করে নিয়েছি। 11:30টার সময় ছেলেকে স্নান করি, তারপরে আমি স্নান করেছি, তারপরে মেয়েকে স্নান করিয়েছি। আর দেখো বাইরে আছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে, কিন্তু একটু বৃষ্টি হচ্ছে না। ছিটেফোঁটা পড়লো খানিকক্ষণ, দেওয়ার পড়ছে না। আর দরজা জানলাগুলো ধূপ দাপ করে বাড়ি খাচ্ছিল, ওই জন্য জানলা আটকে দিয়ে দরজা আটকে দিয়েছি, এই দরজাও আটকে দিয়েছি। হাওয়া হচ্ছে, একটু যদি বৃষ্টি হতো ভালো হতো। তো চলো, এখন ওরা তো ঘুমোলো, আমি একটু রেস্ট নিই, তো পরে ছেলে মেয়ে তো ঘুমোচ্ছে, ফাঁকে আমি একটু ছাদে গিয়ে দাঁড়ালাম। এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঘরে এদিকে গরম লাগছে, কিন্তু বাইরে আসলে এত হাওয়া, দারুণ লাগছিল। তো বেশিক্ষণ থাকার উপায় নেই, ছেলে মেয়ে রয়েছে ওখানে। ছেলেকে নিয়ে তো সমস্যা না, সমস্যাটা হচ্ছে মেয়েকে নিয়ে। তো ও উঠে যদি পড়ে টরে যায়, আর ও আবার এই সাইডে ধারের দিকটায় শুয়েছে আর কি, তো ওর জন্যই ঘুম হয়ে গেছে। নাকের পরে ফোড়াটা কত বড় হয়ে গেছে। কালকে একটু স্নান করার পরে মুছতে গিয়ে একটু মুখটা ফেটে গেল, রক্ত বেরোলো একটু। আজকে আবার দেখি আরও ফুলেছে। 2টো বাজতে এখন 5 মিনিট বাকি আছে। নিচে যাবো, নিচে গিয়ে এখন মেয়েকে খাইয়ে দেবো। তো বললো যখন খাইয়ে দিই। কি? হ্যাঁ, এগুলো প্লেন যাবে, প্লেন একটু পরেই প্লেন যাবে। এখন হাওয়া হচ্ছে। হ্যাঁ, কোথায় যাবে? কোথায় নামবা? থাক, বালতি থাক, আচ্ছা জল দিতে লাগে তো, তাই এখানে রেখে দিয়েছি। নামবে নামবে, নামো নামো নামো, নামবে না, নামবে না, নামো। কোথায় ঘন্টা বাজছে, নাচ চলে আসছে। একটু নাচতে গেল দিয়ে আর নাচলো না। আজকে রান্না হয়েছে বোয়াল মাছের ঝোল। চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছের সর্ষে বাটা দিয়ে করেছে, নিম বেগুন আর ওটা যেন কি বলে, কি শাক, কুমড়ো শাক করেছে বড়া দিয়ে। আর এই ছেলে মেয়ের জন্য ডাল সিদ্ধ দিয়েছিলাম। তো এই আজকে আমাদের খাবার দাবারের মেনু। ঘুমোচ্ছিলাম একটু, কিছুতেই ঘুমোতে দিল না অনেকটা টাইম, তাও প্রায় 1.5 ঘন্টা ছেলে মেয়েকে সামলেছে। তারপরে এখন ঘরে আর থাকতে চাইছে না, বাইরে ঘুরবে, করে নিয়ে রাস্তায় ঘরের সামনে দাঁড়িয়ে দিয়েছে। জুতোটা খাটের তলায় ছিল, জুতো এনে দিচ্ছে আমাকে জুতো পরে দেওয়ার জন্য। পরে দিলাম, এখন টাটা টাটা যেতে হবে। কে এটা কে? ওই কে এটা? ওই ওই লালটু লালটু লালটু, ওই লালটু লালটু। হচ্ছে আমার ছেলের বান্ধবীরা সব এসে যেখানে পড়ে আর কি, একসাথে সবাই বলছে বিপ্লবকে পাঠিয়ে দাও, খেলুক আমাদের বাড়িতে আমাদের সাথে একটু। যা, ও তো খেলে না, যাই না, পাঠিয়ে দিলাম। একটু পরে বলেছে দিয়ে মানে
বাড়িতে পাঠিয়ে দিতে, কারণ একা একা ও কুকুরগুলোর জন্য ভয় পায়, কুকুরগুলো দেখলেই গায়ের মধ্যে ঢুকে আসে। তো সন্ধ্যায় কাজকর্ম সব হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি হয়ে গেল। আজকে রাতে রুটি করলাম না মেয়ের জন্য। কটা বাজে এই দেখো, এই ঘড়ি স্লো। কটা বাজে? 7:43 বাজে। আর রুটি করলাম না, মা বললো আজকে রাতে মেয়েকে ভাত খাইয়ে দিও, ছেলে মেয়েকে দুধ ভাত, তো ওর জন্য আর রুটি করতে হলো না। আর এখন মেয়ে একটুখানি ঘুমালো, একটু পড়বে, বেশিক্ষণ ঘুমাবে না, উঠে পড়বে। আর আমি কালকের ভিডিওটা পোস্ট করেছি ইউটিউবে, তার খানিকক্ষণ পরে দেখলাম মেল ডিলিট করে দিয়েছে। এখন আবার দেখি এডিট করি ঠিকঠাক করে কি হলো কি জানি। আগে 10 টাকা করে দাম নিত, আগে 10 টাকা করে দাম নিত, 40 টাকা করে দাম নিত, এখন কত হয়েছে জানি না। তাই এই খোল দেখি কি আছে, দেখি খেলনা কি আছে। এর মধ্যে নিশ্চয়ই খেলনা আছে, এর মধ্যে খেলনা ছিল। আমি এটা করবো, এটা দেখি কি আছে। কি এটা? আমি দেখো, এটা আমি খাওয়াও শুরু করে দিয়েছি। হ্যাঁ, শেষ হয়ে গেল। এটা বেঁধেছে, উড়বে পাখনা মেলে। এই যে মেয়ে এই পুতুলগুলোকে নিয়ে ঘুমোয় জানো তো। তো যখন হাঁটে টাটে না, তখনও দু একটা মানে এই পুতুল দু হাতে দুটো নিয়ে হাঁটে, তো দেখতেও বেশ ভালো লাগে। তো ওর জন্য তোমাদের একটু দেখালাম। ও দেখি নড়াচড়া করছে, পুতুলগুলো কিন্তু হাতে রেখে দিয়েছে, মানে ওই একটাকে নিয়েছে, অন্যান্য দিন দুটোও নেই। তো যাই হোক, তো সবাইকে টাটা, গুড নাইট।